আর চালের গুঁড়ো দিয়ে রুটি বানাচ্ছি মার সাথে। হ্যাঁ, চালের গুঁড়ো দিয়ে রুটি খুবই নরম একটা রুটি, যেটা আটার রুটি থেকে খেতে ভীষণ আলাদা আর খেতে খুবই স্বাদ। যে কোনো সবজি তরকারি কিংবা শুধু শুধুও খাওয়া যায় কিংবা গুঁড়ো দিয়েও খাওয়া যায়, খুবই স্বাদ লাগে এটা। কেন রুটি পিঠা বানাবে তো আমি কি করব? সাহায্য না, আমি বানিয়ে দিতে হবে। দেখেছো, আমি বানিয়ে দেওয়ার জন্য আমাকে নিয়ে ডাকছে। চলো, এই যে এখানে আছে ভেজে রাখা চালের গুঁড়ো, একটু সামান্য গরম করে নেওয়া হয়েছে, গরম করে নিয়ে চালের গুঁড়ো। আর এই যে এখানে জল ফুটছে, এর মধ্যে একটুখানি সামান্য নুন দেবে, জানো, আরো কম আরো কম। হ্যাঁ, একটু সামান্য করে নুন দিতে হবে, এই যে এইটুকু নুন দিয়ে মিশিয়ে নেব। তারপর যে ফুটে যেতে চালের গুঁড়োগুলোকে এইবার দিয়ে দিব। মাখা করে তারপর ঢাকনা দিয়ে তাড়াতাড়ি করে রেখে দিতে হবে গরম গরম অবস্থাতেই। এই যে 20 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটাকে উঠাচ্ছি। এই দেখো গরম ধোঁয়া বেরোচ্ছে, এখান থেকে কিছুটা নিয়ে নেব। যাও ধরো মা, একদম গরম, একটু গরম গরমই করতে হবে। একটুখানি নিয়ে নিচ্ছি আর বাকিটুকু ঢাকা দিয়ে রেখে দেবো। এবার হাতের মধ্যে একটুখানি আমরা অয়েল লাগিয়ে নেব, একটু অয়েল মানে সাদা তেল যেটা, সেটা লাগিয়ে নেব। যে ভালো করে লাগিয়ে নিয়েছি, এবার আর হাতের মধ্যে লাগবে না অতটা আঠা হয়ে। ধরো তুমি, আমার হাত জ্বলে গেছে একদম গরমে, এই দেখো লাল হয়ে গেছে কিভাবে। এবার মাকে দিয়েছি, মাখাতে একটু গরমে গরমে মাখাতে হবে। তারপরে একে লেচি করে নেবে, লেচি করে নিলে আর যথেষ্ট সহজ হয়ে যাবে। ভাগ করে নাও, বাকিটা করে নেব। এই যে মার হাতও লাল হয়ে গেছে, দেখি দেখাও আবার, এই দেখো কত লাল হয়েছে। একটা ডালার মধ্যে থালটাকে নিয়ে নিয়েছি, যাতে করে ধুলাবালিগুলোর মাটিটা নোংরা না হয়, ওতে চালের গুঁড়া অনেক পড়বে। তারপর ভালো করে হাতের মধ্যে মথে নিতে হবে। এই যে দেখাচ্ছে মা, এই এমন করে বারবার করে ভাঁজ করে করাতে হবে। যত বার করবে অত ভালো হবে, অত স্মুথ হবে। এই যে এবার তারপর আস্তে করে আমরা গোলটা পাকিয়ে নেবো, একদম একটা রসগোল্লার মতন একদম শেপ হবে। দেখি দেখাও, এই যে তারপর একে বেলতে হবে। বেলাটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আবার আমি তোমাদের করে দেখাচ্ছি। এই জিনিসটা, এই যে এই প্রসেসটা যত ভালো করে হবে ততই ভালো করে হবে তোমাদের রুটিটা। এই প্রসেসটার জন্য, এই প্রসেসটা ভালো করে যদি না হয় তাহলে পাশগুলো ফেটে যাবে। তারপর এই যে ভালো করে গোল করে নিতে হবে। ওই যে ভালো করে গোল হয়ে গেছে, এবার আস্তে আস্তে করে হালকা হালকা করে প্রেস করতে হবে। প্রেস করে এমন চাপিয়ে নিতে হবে, এই দেখো। তারপর এই যে চালের গুঁড়োর মধ্যে আমি লাগিয়ে নেব, তাহলে এর যে স্টিকিনেসটা থাকে, স্টিকিনেসটা থাকবে না আর। তারপর এর মধ্যে দিয়ে হালকা হালকা করে আমি প্রেস করে নেব। তারপর আমি একে বেলবো। দেখো এবারের পাশগুলো আগের বারের পাশের তুলনায় যথেষ্টটা ভালো হয়েছে, কারণ মাখাটা ভালো হয়েছে। আর যেহেতু আমি গোল রুটি পারি না, তাই একটু টেরা বেঁকা হয়ে গেছে। তা নেক্সটগুলো মাকে দিয়ে করাবো, মা তাহলে গোল করে নিতে পারবে। এই
যা কেস হয়ে যাচ্ছে এখানে। এই রুটিগুলো ভেঙে যাওয়া বা বেলতে গিয়ে বেলুনের মধ্যে লেগে যাওয়া, আঠা লেগে যাওয়া, এগুলো সম্ভাবনা খুবই বেশি। তো এই চালের গুঁড়ো চিটিয়ে চিটিয়ে করতে হয়, একটু খুব সাবধানতার সাথে করতে হয়, আস্তে আস্তে করে, নয়তো এগুলো ভেঙে যায়, পাশ দিকে বেগে যায় বা কোথাও আঠা লেগে যায়, এরকম নানা রকমের সমস্যা দেখা দিতে পারে। একটু সামলে করে নিতে হয়, একটু কয়েকবার প্র্যাকটিসের পর তারপর আস্তে আস্তে শিখে যাবেন এরকম করা। এই যে বারবার হাতে করে বেলে নিয়ে তারপর একটু চালের গুঁড়োর সাথে মাখিয়ে দিয়ে করতে হয়। আর আমার তো গোল কোনো মতেই হচ্ছে না, কারণ গোল রুটি আমি বেলতে পারি না, আর বেলার আমি চেষ্টাও করি না, কারণ গোল রুটি বেলা একটু বেশি ক্রিটিক্যাল। তো এরকমভাবে বারবার হাতের মধ্যে মথে নিতে হবে, ভালো করে হাতের মধ্যে মাখিয়ে গোল গোল পাকিয়ে নিয়ে তারপর রুটিগুলো করতে হবে। যে রুটিগুলো করা শেষ হয়ে গেছে, এবার আমরা সেঁকে নেব। এই যে এখানে তাওয়া গরমে বসিয়ে দিয়েছি, আর এই যে আমাদের রুটিগুলোকে দিয়ে দেব এক এক করে। আগুনের ফ্লেমটা হাই আছে। তারপর একে আস্তে করে পাল্টে দেব। এই যে উপর দিকটা একটু হালকা হয়ে এসেছে। এই যে একবার পাল্টে নিয়েছিলাম, আবার পাল্টে নেব। এই যে এবার আমি একটা পরিষ্কার দিয়ে কাপড় নিয়ে নিয়েছি, কাপড় দিয়ে একে চাপা দিতে হবে, চাপিয়ে চাপিয়ে একে ফুলাতে হবে। এই যে ফুলতে শুরু হয়ে গেছে আস্তে আস্তে, চারিপাশে চাপা দিতে হবে। এই দেখো কত সুন্দর ফুলছে। এবার একে আবারও ধরে পাল্টে দেব। রুটিগুলোর রং কিন্তু আটা রুটির মতো দেখতে একদমই হবে না, একটু সাদা থাকবে। এই যে বাটিতে নামিয়ে নেব, একদম ফুলকো ফুলকো এরকম ভাবে সবগুলো করে নেব। আর বাটিটাকে এরকম ভাবে ঢাকা দিয়ে রাখবো, নরম থাকবে রুটিগুলো। যেহেতু এগুলো চালের গুঁড়োর রুটি, তাই সাদা থাকবে। আর লালচে করতে গেলে অনেকটা সময় ধরে আগুনে পোড়াতে হবে, তাহলে ওটা পুরো পুরো ভাব হয়, তখন গিয়ে লাল হয়। কিন্তু আটার যেমন রুটি লাল হয়, ওরকম অত সহজে এই রুটি লাল হয় না, সাদা সাদাই থাকে দেখতে। হয়তো আপনাদের মনে হতে পারে যে এটা কাঁচা রুটি বা কাঁচা রয়ে গেছে, কিন্তু আসলে কাঁচা না, সবগুলোই ফুলেছে। আর ফুলে যাওয়া মানে এর ভিতরটা পুরোপুরি রেডি। আর এটা খেতে অনেকই নরম, দেখুন কতটা সুন্দর লাগছে, সাদা একদম তুলতুলে, সবগুলো রুটি একদম নরম, একদম তুলোর মতন হয়ে থাকে। নিচে একটা কাপড় দিয়ে দিয়েছি যাতে ঘামগুলো মানে সোক করে নেয়। আজ রাতের খাবারে এই রুটি বানানো হয়েছে, ডাল আর নিরামিষ তরকারির সাথে এই রুটিকে খাওয়া হবে। চলো সার্ভ করে গিয়ে এবার। আর তোমরাও পারলে বানিয়ে নিও এরকম রুটি, একটা আলাদা রকমের রুটি, খেতে কিন্তু ভীষণ 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 মজা লাগে, সত্যি কথা। আর ভিডিওটা পছন্দ হলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও। আর এই পিঠাটার নাম কি তোমরা জানিও, কিন্তু আমি জানি না, আমি রুটি পিঠা বলেই একে জানি। আর পছন্দ হলে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো সবসময় তোমরা। ধন্যবাদ। তাহলে পরের ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে।